হ্যালো এভরিওয়ান, এখন সময় রাত 10:30। আমাদের গন্তব্য হচ্ছে মালয়েশিয়া। আমরা রওনা দিয়েছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট আছে 1:05-এ। আশা করি আমরা সব রকম প্রসেস কমপ্লিট করতে পারবো। আমাদের এবার যাত্রী সঙ্গী হিসেবে রয়েছে আমার বাবা, মা এবং আমার একমাত্র ওয়াইফ। তো চলুন দেখা যাক এয়ারপোর্টে আমাদের কীরকম অভিজ্ঞতা হয়। আমরা এয়ারপোর্টে আসার পরে আমরা আমাদের ব্যাগেজ ড্রপ করে দিলাম এবং চেক ইন প্রসেসের যা আছে টিকিট কালেকশন থেকে শুরু করে সব কিছু আমরা করে নিলাম। আমাদের কোনো রকম তারা কোয়েরি করেনি। লাগেজ ড্রপ করার পরে আমরা আমাদের সবাইকে নিয়ে বসেছিলাম আমাদের যে সাধারণ মানুষের যে লাউঞ্জ আছে সেখানে বসে থাকার পরে আমরা হঠাৎ করে দেখলাম যে সামনে প্রবাসী লাউঞ্জ আছে। তো প্রবাসী লাউঞ্জের ওদিকে গিয়ে আমরা দেখলাম যে আসলে কী কী ফ্যাসিলিটিস তারা প্রোভাইড করছে। তো দেখলাম সুন্দর বসার জায়গা আছে এখানে। সবচেয়ে বড় বিষয় হলো সেটা হচ্ছে খাবার। খুবই সুলভ মূল্যে খাবার পাওয়া যাচ্ছিল। যে কোনো খাবার, প্যাটিস থেকে শুরু করে আপনি স্যান্ডউইচ বলেন বা কফি, সব কিছু রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। আমরা কফি নিয়েছিলাম, মনে হয় সম্ভবত 30 টাকা নিয়েছিল, এবং একটা করে প্যাটিস নিয়েছিলাম যেটা 60 টাকা নিয়েছিল, হুইচ ইজ ভেরি চিপ আমার অনুযায়ী। কারণ আগে যে এয়ারপোর্টে আমরা খাবার খেয়েছিলাম সেটা অনেক কস্টলি হতো, বাট এখন প্রবাসী লাউঞ্জে অনেক কম খাবার, কম টাকার মধ্যে খাবার পাওয়া যাচ্ছে। এটা অনেক বড় একটা বিষয়। তো যাই হোক, যাবতীয় যে ফ্যাসিলিটির কথা আমরা দেখছিলাম ফেসবুকে, যেমন ফ্রি টেলিফোন এবং ফ্রি চার্জিংয়ের ব্যবস্থা, ফ্রি ওয়াইফাই, তো সবগুলোই আছে। সবগুলো এক্সপিরিয়েন্স করলাম অ্যান্ড সব কিছুর এক্সপেন্সিভ টপ টু দ্য নচ ছিল। তারপরে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম আমাদের এয়ারলাইন্সের উদ্দেশ্যে। অলরেডি কিছুক্ষণের মধ্যে বোর্ডিংয়ের আমাদের জন্য কল দিয়ে দিল। আমরা দেখতে পাচ্ছিলাম যে অলরেডি আমাদের ফ্লাইট এসে ল্যান্ড করছে, পার্কিংয়ে একদম আস্তে আস্তে করে আগাচ্ছিল। সো আমরা এটা এক্সপিরিয়েন্স করতে করতে অলমোস্ট আমাদেরকে বললো যে ফ্লাইট রেডি হতে আর কিছু সময় লাগবে, সো আমাদেরকে ওয়েট করবেন। তো ওয়েট করার পরে আমরা আস্তে আস্তে চলে গেলাম ফ্লাইটের উদ্দেশ্যে। তো ভেবেছিলাম যে হয়তো ফ্লাইটটা আমাদেরকে গেট থেকে নিয়ে নেবে, বাট না, পরবর্তীতে আমাদেরকে বাসে করে আমাদেরকে যেতে হয় ফ্লাইটের কাছে। তো ফ্লাইটে যেটা এক্সপিরিয়েন্স করলাম যে আমাদের সিটটা খুব একটা ফ্লেক্সিবল না, কমফোর্টেবল না। 4 ঘন্টার জার্নির জন্য আমার মনে হচ্ছে ফেয়ার এনাফ। কারণ বাটিক এয়ারলাইন্স হচ্ছে সেই এয়ারলাইন্সগুলোর মধ্যে একটা যেটা হচ্ছে খুব চিপ প্রাইসে ওরা বেস্ট সার্ভিস প্রোভাইড করে। চিপ প্রাইসে বেস্ট সার্ভিস ইন দ্য সেন্স শুধুমাত্র আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, বাট আপনি যদি ফ্লাইটে খাবার খেতে চান তাহলে সেটার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে বা আপনাকে আগের থেকে আলাদা করে রিকোয়েস্ট দিয়ে রাখতে হবে, যেটা আমরা দেইনি। সো দুর্ভাগ্যবশত আমরা কেউই খাবার পাইনি। সো একটা খারাপ অভিজ্ঞতা হওয়ার মধ্যে দিয়ে এটা শুরু হলো। তো যাই হোক, তো ওভার দ্য নাইট আমরা সব কিছু শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পর তারপরে উঠে দেখি আমরা মালয়েশিয়ায় চলে এসেছি। মালয়েশিয়ায় চলে আসার পরে আমরা একটু মালয়েশিয়ান এয়ারপোর্টটাকে এক্সপ্লোর করা শুরু করলাম, যে আসলে মালয়েশিয়ান এয়ারপোর্টের ব্যাপারে এত যে শুনেছি, কতটুকু কি আছে দেখার জন্য। তো আমরা নেমে পড়লাম এয়ারপোর্টে গিয়ে এখন আমাদের যেহেতু খাবার খাইনি, তো স্বাভাবিক কিছু তো খেতে হবে। তো এয়ারপোর্টের মধ্যে গিয়ে দেখলাম যে অনেক ফুড স্টলস আছে। তো সেখানে একটা হাদরামি নামে একটা জায়গা ছিল, রেস্টুরেন্ট ছিল। তো তাদের কাছ থেকে আমরা ফুড অর্ডার করলাম। খাবার মোটামুটি ভালো ছিল, অ্যাভারেজ আমি দেবো। অ্যান্ড মালয়েশিয়ান কিছু টেস্ট ছিল, হয়তো ফার্স্ট টাইম খেয়েছি দেখে আমার তেমন একটা ভালো লাগেনি, বাট ওভারঅল দ্য ফুড ওয়াজ হাইজেনিক অ্যান্ড ফেয়ার ইনাফ টু দ্য প্রাইস। আচ্ছা, তারপরে আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল কুয়ালালামপুর থেকে লাঙ্কাউইর উদ্দেশ্যে। কারণ আমরা মালয়েশিয়া প্রথমে কুয়ালালামপুর না ভিজিট করে আমরা চিন্তা করেছিলাম যে আমরা লাঙ্কাউইতে যাব। সো যেমন কথা তেমন কাজ। তো আমাদের লাঙ্কাউইর ফ্লাইট, যেহেতু ডোমেস্টিক ফ্লাইট এটা মালয়েশিয়ার, তো আমরা ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে চলে গেলাম ডোমেস্টিক টার্মিনাল যে ডিপার্চার সেকশন আছে সেখানে যাওয়ার পথে আমরা অনেক নামি নামি ব্র্যান্ডের খাবারের দোকান এবং বিভিন্ন কসমেটিক্সের দোকান আমরা দেখলাম। সেগুলো নর্মালি বড় বড় কান্ট্রির যত শোরুম আছে সব কিছু মোটামুটি এখানে আমরা দেখতে পাই। মালয়েশিয়ান এয়ারপোর্টটা এতটাই বড় যে অনেক সময় লাগবে এক্সপ্লোর করার জন্য। সো আমরা এক্সপ্লোর করতে করতে আমরা বিভিন্ন শোরুম ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমরা সর্বশেষে পৌঁছে একটা লেগোর শোরুমে। লেগো, আমরা জানি যে সকলেরই আমাদের ছোটোবেলায় একটা ইমোশন থেকে থাকে লেগোর প্রতি। তো সেই সময় আমি খুব নস্টালজিয়া হয়েছে। তো আমি আর আমার ওয়াইফ দুজনে আমরা স্টোরটায় ঢুকি দেখার জন্য আসলে তাদের কি কালেকশন আছে। Langkawi?
Yeah, thank you. Cabins for windows in the middle cabins to doors in our cabins. Welcome to the location closest to you, the difference. সো হোয়াটসএভার, তো সর্বপ্রথম নামার পর আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা ডলার এক্সচেঞ্জ করে নিই। ডলার এক্সচেঞ্জ করার পরে আমরা চলে গেলাম হচ্ছে একটা সিম নিতে। তো মানে মালয়েশিয়ার মধ্যে যত সিম আছে তার মধ্যে আমার কাছে এটা ভালো মনে হলো, মানে বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে, এই জন্য আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা একটা সিমেই 4 জন সবাই হটস্পট নিয়ে আমরা ইউজ করছিলাম। সো ইউজ করার পরে আমরা একটা গ্র্যাব কল করলাম। গ্র্যাবে উঠে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা প্রায় আধা ঘন্টা জার্নির পরে আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলের নাম ছিল হচ্ছে বেলা ভিস্তা, 252 নম্বর রুম। আমরা এখন আমাদের রুমে ঢুকতে যাচ্ছি। সো দিস ইজ আওয়ার রুম। কার্ডটা রেখে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমে কী কী আছে একটু দেখা যাক। বেসিক ক্যামেরাটাই সেগুলো থাকে, সোপ, হেয়ার জেল, শাওয়ার জেল, এখানে দুটো টাওয়াল আছে। ওয়াশরুম ওয়াজ ক্লিন। রুমটাও যথেষ্ট ভালো ছিল, স্পেস ছিল যথেষ্ট। এখানে কফি আছে, টি আছে, অ্যান্ড ওয়াটার বটল দুটো কমপ্লিমেন্টারি থেকেই থাকে। এটা এসি রুম ছিল, এটা সুপার ডিলাক্স রুম ছিল। যখন আমরা রিজার্ভ করেছিলাম এটা প্রাইস ছিল পার নাইট 6000 করে, which was pretty cheap for us. অ্যান্ড এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যায়। আইফেল টাওয়ারের মতো একটা টাওয়ার আছে এখানে, বাট আনফর্চুনেটলি এই উইন্ডোটা ওপেন করা যায় না, কারণ ওখানে লেখাই আছে যে নট টু ওপেন দি উইন্ডো। ইনস্ট্রাকশন যেহেতু দেওয়া আছে তো আর এর উপর আর কিছু করি নাই, আমি জাস্ট বাইরে থেকে দেখে নিলাম। ভিউটাও সুন্দর ছিল। তারপর আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা যখন বের হলাম অলরেডি সন্ধ্যা লেগে গেছে। তো আমরা বের হয়ে আমি আমার ওয়াইফ একটু হাঁটতে বের হলাম, হেঁটে একটু এলাকাটা দেখছিলাম। তো ভাবলাম যে একটু আমরা একটা জায়গায় একটু বসে দেখি যে আসলে হোয়াট দিস সিটি সেজ টু আস অ্যাজ এ ট্যুরিস্ট। আমরা ফার্স্ট টাইম এখানে এসেছি অ্যান্ড আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, টু বি ভেরি অনেস্ট। আর আমরা যেহেতু কিছুক্ষণই ঘুরতে পেরেছি, কারণ আমরা সারাটা দিন জার্নি করে টায়ার্ড হয়ে গেছিলাম। সো বেশিক্ষণের বাইরে সময় স্পেন্ড না করে আমরা ডিনার করে আমরা আবার হোটেলে চলে আসি। অবশেষে সারা দিনের জার্নির পর এখন ঘোরাফেরা করে আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। একটু বিশ্রাম নিতে হবে, আবার কালকে সকালে উঠে দেখতে হবে যে আমরা আশেপাশে কী কী করতে পারি, সাইট সিইং করতে পারি। একটা ছোট প্ল্যান আছে, দেখবো কী কী এক্সপ্লোর করা যায়। নেক্সট এপিসোডে যা যা আমরা দেখবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা হবে। টিল দেন, স্টে সেফ, স্টে ওয়েল। থ্যাংক ইউ সো মাচ।